আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমের পাতলা ঝোলের রেসিপি। এই আমের পাতলা ঝোলটা কাঁচা আম দিয়ে হয়। এটা খেতে তো ভালো লাগেই, কিন্তু সবথেকে বড় কথা এটা এই গরমে শরীর সুস্থ রাখতে ভীষণ উপযোগী। নমস্কার, সেনগুপ্তাস হোম কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। এই আমের ঝোলটা বানানোর জন্য কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল, 1 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে কিছুটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। বড় আমের খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখা ছিল যাতে আমের কষটা বেরিয়ে যায়। এবার এর মধ্যে 1/2 চা চামচ নুন দিয়ে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে। এবার নুনটা আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যেহেতু আমের ঝোল তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। খুব ভালো করে সব কিছু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে যতক্ষণ না আমগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখুন আম একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে চিনিটা দিয়ে দিতে হবে। মা এখানে 1.5 টেবিল চামচ মতো চিনি দিয়েছে। আপনারা নিজেদের পছন্দ মতো চিনির পরিমাণটা বাড়াতে কমাতে পারেন। তবে এই আমের ঝোলটায় খুব বেশি মিষ্টি হয় না, এটা একটু টক মিষ্টি এরকমই হয়। যেহেতু প্রথমে কিছুটা নুন দেওয়া হয়েছিল তাই একটু চেখে নিয়ে বাকি নুনটা দিতে হবে। অল্প একটু নুনই লাগবে। অল্প একটু নুন দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিয়ে আমের ঝোল একদম রেডি। এই ঝোলটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। এই গরমে পারলে রোজ আপনাদের মেনুতে এই ঝোলটা রাখবেন। আমাদের বাড়িতে রোজই মা এই ঝোলটা বানায়। আমের এই ঝোলটা শরীর ঠান্ডা করে আর এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খুব বেশি সময়ও লাগে না। আপনারা যদি না বানিয়ে থাকেন তাহলে কালকেই এটা বানিয়ে নিন আর কমেন্ট বক্সে আমাদের জানাবেন কেমন লাগলো। আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে অল আইকনে টিপে দেবেন। তাহলে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।